ইস অনেকদিন পর সেদিন বাসায় বানিয়েছিলাম হোয়াইট সস পাস্তা, সেদ্ধ ডিমের মেয়োনিজ বানিয়েছিলাম, এছাড়াও অনেকখানি চিকেন ম্যারিনেট করে রেখে দিয়েছি। আজকের ব্লগটার বেশিরভাগ অংশ জুড়েই থাকছে এসব খাবার দাবার নিয়ে। হ্যালো, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? হোপফুলি সবাই অনেক অনেক ভালো আছেন। আমি চলে আসলাম আজকে আর একটা ডেইলি ব্লগ তোমাদের সাথে শেয়ার করতে। আমাদের বাসায় অনেক দিন পর আমার নানু ভাই বেড়াতে এসেছে, আর আমার নানুর এজ প্রায় 100 হয়ে গেল। তো নানু তেমন কিছুই আসলে খেতে চায় না বা খেতে পারে না, একবেলা আসলে খাবার খেলে পরের বেলা আর কিছুই খেতে চায় না সে। এই জন্য চেষ্টা করছি নানুর পছন্দ যে খাবারগুলো খেতে সেগুলো একটু বানিয়ে বানিয়ে নানুকে খাওয়াতে। তাই আমার এই ব্লগ জুড়ে তোমরা একটু খাবারের আয়োজন বেশি দেখতে পাবে। এখানে আমি পাস্তার জন্য একটু হোয়াইট সস রেডি করছিলাম। তার জন্য প্যানে ফার্স্টে একটু বাটার দিয়ে দিয়েছি। বাটারের মধ্যে কয়েক টুকরা গার্লিক একটু নেড়েচেড়ে ব্রাউন কালার হয়ে আসলে দেন ওখানে 2 চামচ মতো ময়দা দিয়ে দিয়েছি। আর ময়দাটা আমি খুব ভালো করে বাটারের সাথে মিক্স করে নেড়েচেড়ে নিয়েছি। খেয়াল রাখতে হবে ময়দাটা যেন কোনোভাবে পুড়ে না যায়। ময়দাটা কিছুক্ষণ ভালো করে নেড়েচেড়ে এর মধ্যে আমি দিয়ে দিয়েছি লিকুইড দুধ। আর লিকুইড দুধটা দেওয়ার পর একটু নেড়েচেড়ে ভালো করে মিক্স করে নিয়েছি যেন কোনো প্রকার কোনো লাম্পস না থাকে। দেন এর মধ্যে দিয়ে দিয়েছি একে একে একটু চিলি ফ্লেক্স দিয়েছি, ব্ল্যাক পেপার দিয়েছি, টেস্টিং সল্ট, আর দিয়েছি সামান্য একটু চিনি। আর চিনিটা কিন্তু অবশ্যই দিবে, চিনিটা দিলে কিন্তু টেস্টটা অনেকটা চেঞ্জ হয়ে আসবে। কিছুক্ষণ নাড়ার পরে কিন্তু সসটা একটু ঘন হয়ে আসবে। আর তখন এর মধ্যে আমি আগে থেকে কিছু পেঁয়াজ, কাঁচামরিচ, তারপরে ডিম, ক্যাপসিকাম এগুলো ভেজে উঠিয়ে রেখেছিলাম, সেগুলো দিয়ে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। এর মধ্যে আগে থেকে যে সেদ্ধ করে পাস্তাটা রেখেছিলাম ওটা এখন মিক্স করে নিব খুব ভালো করে। পাস্তাটা আমি হোয়াইট সসের সাথে খুব ভালো করে মিক্স করে নেব কিছুক্ষণ নাড়াচাড়া করে। দেন এর মধ্যে দিয়ে দিব সামান্য একটু সয়া সস, টমেটো সস আর সামান্য একটু ভিনেগার। এগুলো কিন্তু হোয়াইট সসের মধ্যে অ্যাড করতে হয়, কিন্তু অনেক সময় দেখা যায় এগুলো দেওয়ার পর দুধটা কেমন যেন একটু ছানা কেটে যায়। দ্যাটস ওয়াই আমি এখন থেকে এগুলো একটু পরে ব্যবহার করি। এতে করে কিন্তু দুধটা নষ্ট হওয়ার কোনোই পসিবিলিটি থাকে না। ব্যাস এই কয়েকটি উপকরণ দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে নিলেই কিন্তু আমার হোয়াইট সস পাস্তাটা একদমই রেডি। আর তোমরা কিন্তু অবশ্যই টেস্ট করে নিবা, যদি একটু চিলি ফ্লেক্স দেওয়া লাগে বা লবণ দেওয়া লাগে সেটা তোমরা চেক করে নিতে পারো। আর আমার হোয়াইট সস পাস্তাটা তো একদমই রেডি। ওই দিনের হোয়াইট সস পাস্তাটা এত মজা হয়েছিল, সবাই তো অনেক বেশি পছন্দ করেছে। ইভেন মেনলি এটা বানিয়েছিলাম আমার নানু ভাইয়ের জন্য, আর আমার নানু এটা অনেক পছন্দ করেছে। দেন এখন আমি মেয়োনিজ বানাবো। আর মেয়োনিজ বানানোর জন্য ফার্স্টে আমি এখানে 3টা ডিম ব্যবহার করেছি। এরপর দিয়ে দিয়েছি কয়েক টুকরা গার্লিক, কাঁচামরিচ, সামান্য একটু ব্ল্যাক পেপার, এরপর দিয়ে দিয়েছি 1 স্লাইস লেবুর রস, তারপর দিয়ে দিয়েছি পরিমাণ মতো চিনি, আর দিয়েছি সামান্য একটু লবণ। এরপর অল্প একটু তেল দিয়ে এটা খুব ভালো করে মিক্স করে নিব। তেলটা কিন্তু একবারে ব্যবহার করা যাবে না, এটা কয়েক ধাপে ধাপে দিতে হবে। একটু করে মিক্স করবা আর একটু করে তেল দিবা। এরপর এখানে আমি দিয়ে দিয়েছিলাম একটু পাউডার মিল্ক। আর পাউডার মিল্কটা ব্যবহার করলে কিন্তু মেয়োনিজের টেস্ট অনেক মজা হয়। এটা দেখো 2বারে কিন্তু আমার মেয়োনিজটা একদম পারফেক্ট হয়ে গিয়েছে। এই দিনের মেয়োনিজটা কিন্তু খুবই মজা হয়েছিল খেতে। আমি তো বারবার এমনি এমনি খেয়ে ফেলছিলাম, এটা এমনি খেতেও অনেক বেশি মজা লাগছিল। আর এটা যেহেতু সেদ্ধ ডিমের, এজন্য এটার টেস্টটাও কিন্তু অনেকটাই ডিফারেন্ট আসছিল। তোমরা কিন্তু এটা অবশ্যই ট্রাই করতে পারো। আর এটার সাথে টমেটো সস মিক্স করলে তো আর বলাই লাগে না, খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে। দেন আমার নানুর জন্য আমি 2 পিস স্যান্ডউইচ মেক করে দিয়েছিলাম। নানু এটা খেতেও অনেক বেশি পছন্দ করে, আর এটা নানু একটা পিসই খেতে পেরেছিল। এরপর আমার আর আমার বোনের জন্য 2 পিস স্যান্ডউইচ রেডি করে নিয়েছিলাম। এরপর আমরা একটু অনেকদিন পর বসে একটু আয়েশ করে খেয়েছিলাম, চা খেয়েছিলাম আর এই স্যান্ডউইচটা খেয়েছিলাম। আমাদের বাসার প্রত্যেকেই আমরা অনেক বেশি চা লাভার। আমরা তো সকাল, দুপুর, বিকাল, মধ্যরাত, ভোরবেলা সবসময় চা খেতে পারবো। বিশেষ করে সন্ধ্যার সময় তো 1 কাপ চা ছাড়া চলেই না, মনে হয় যে দুনিয়া অন্ধকার লাগে। আর এই যে দেখো চায়ের সাথে হরলিক্স মিক্স করছি, এটা কিন্তু তখনই হয় যখন আমরা আমাদের নানুর আশেপাশে থাকি। আমার নানুর রুটিন হচ্ছে এরকম, সকাল আর রাতে কাপ চা দিতেই হবে তাকে। তাকে যদি তুমি খেতে নাও দাও তাহলেও তার কোনো প্রবলেম নাই, বাট তাকে কিন্তু সকাল আর রাতে চা দিতেই হবে। এই যে আমি বললাম না যে আমরা চা লাভার, আমরা চা খাওয়াটাই শিখেছি আমার নানুর কাছ থেকে। ছোটবেলায় যখন নানুর বাসায় যেতাম তখন দেখতাম নানু একদম সকালবেলা আর সন্ধ্যার বেলা খুব আয়েশ করে 2 কাপ চা খেত। আর আমরা যারা যেতাম তারা প্রত্যেকে মিলে একসাথে চা খাওয়া হতো। তখন কিন্তু আমাদের বাসায় চা খাওয়ার প্রচলন ছিল না, তখন নানুর বাসায় এটা ছিল। বাট নানুর বাসা থেকে যখন আসতাম তখন বাসায় বানিয়ে বানিয়ে খাওয়া হতো, আর তখন মাঝে মধ্যে খাওয়া হতো।
বাট এখন আমাদের বাসাটাও তো সেই নানুর বাসার মতোই হয়ে গিয়েছে যে আমাদেরও এরকম নিয়মিত চা না খেলে মাথায় কাজ করে না। আর আমার নানু কিন্তু সবসময় চায়ের সাথে হরলিক্সটা মিক্স করে খায়। তো যখন আমরা নানুর কাছে যাই বা নানুর সাথে দেখা হয় তখন কিন্তু আমরাও চায়ের সাথে হরলিক্সটা মিক্স করে খাই। আর এই যে দেখো এখানে আমি কিছু চিকেন মেরিনেট করে রেখে দিব। আমার নানু এই বারবিকিউ চিকেনটা খেতে অনেক বেশি পছন্দ করে, তাই আমি এখানে একটু বেশি করে মেরিনেট করে রেখে দিব ফ্রিজে। ফার্স্টে এখানে আমি বারবিকিউ মশলাটা দিয়েছি, এরপর দিয়েছি আদা রসুনের পেস্ট, দিয়েছি ব্ল্যাক পেপার, এরপর দিয়েছি টমেটো সস, সয়া সস, এক টুকরা লেবুর রস, দেন দিয়ে দিয়েছি 1 কাপ মতো টক দই। ও হ্যাঁ, এখানে আরও দিয়েছি আমি 1 চামচ মতো লাল মরিচের গুঁড়া, সাথে দিয়েছি 1 চামচ মতো ধনিয়ার গুঁড়া। এই তো এই সব কিছু দিয়ে একসাথে খুব ভালো করে এটা মিক্স করে নিতে হবে এখন। আর মশলাটা কিন্তু খুব ভালো করে মাখিয়ে নিতে হবে যেন প্রত্যেকটা চিকেনের গায়ে গায়ে মশলাটা খুব ভালো মতো যায়। হ্যাঁ দেখো সব কিছুই দিয়েছি, কিন্তু লবণটাই দিতে ভুলে গিয়েছিলাম। এরপর এখানে লবণ দিয়ে দিলাম, লবণটা দিয়ে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। এটা একটু ধৈর্য সহকারে ভালো করে মিশিয়ে নিয়েছি যেন প্রত্যেকটা চিকেনের গায়ে গায়ে বা মধ্যে চলে যায়। দেন এটা আমি একটা এয়ারটাইট বক্সে করে ফ্রিজে উঠিয়ে রাখবো। এভাবে করে বেশি করে ম্যারিনেট করে রেখে দিলে কিন্তু অনেক বেশি সুবিধা হয়। আমার যখন ইচ্ছা হবে আমি কিন্তু তখন এটা ঝটপট বের করে জাস্ট ফ্রাই করে নিলেই হয়ে যাবে। আজকের ভিডিওতে সারাদিন শুধু খাওয়া দাওয়া রান্না বান্নায় দেখালাম। আসলে বাসায় আমার তেমন কোনো অ্যাক্টিভিটি থাকে না দেখানোর মতো, আর এই তো স্পেশাল কিছু রান্না করার হলে তখন আমি করি, এজন্য এগুলাই তোমাদের সাথে শেয়ার করি। তোমাদের কাছে ব্লগগুলো কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আমাকে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।